ওই ডিভাইসগুলো দিয়ে যদি ওই ডিভাইসগুলো দিয়ে যদি ভিপিএন অন করে অন্য জায়গায় লোকেশন দিয়ে যদি আমরা লিঙ্ক থেকে ক্লিক করি বা ভিজিট করি বা অ্যাপগুলো ডাউনলোড করে ওইখান থেকে কোনো বোনাস আসার সম্ভাবনা থাকে? আমি বলি, আপনি একটা মানে আপনি যখন বিপিএন ইউজ করবেন, সাধারণত আপনার মোবাইলে যখন বিপিএন ইউজ করবেন না, মানে সে 10 বছর আগে বিপিএন ইউজ করছেন, তারপরেও কিন্তু আপনার মোবাইলে ওই ফাইলের যে ক্র্যাশ ফাইলগুলো থাকে ওগুলোতে একটু সমস্যা করে। হ্যাঁ, কারণ ওই আপনি যখন লগ ইন করতে যাবেন তখন দেখবেন যে আপনার ওখানে দেখা যাবে যে আপনি এখানে বিপিএন ইউজ করতেছেন বা এই ব্রাউজার দিয়ে বিপিএন ইউজ করা হয়েছে, আপনাকে লগ ইন করতে দিবে না। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো ফেস করবেন দেখবেন। তো সুতরাং বিপিএন ইউজ যদি করতে, অ্যাড্রেসটাতে প্রবলেম করবে নাকি আমার ফোনে করবে? অ্যাড্রেসটাতে প্রবলেম করবে। এরপরে না, অ্যাড্রেসটাতে যে ফোনে লগইন থাকবে বা যে ডিভাইসে লগইন থাকবে আমি তো ওইটাতে ভিপিএনটা কানেক্ট করব না, ওইটাতে কোনোভাবেই করব না, মানে অন্য ডিভাইস, সম্পূর্ণ আপনি আলাদা ডিভাইস। আপনি অন্য ডিভাইস দিয়ে যখন দেখবেন, যখন একটা লিঙ্কে যখন আপনি বারবার ঢুকতে যাবেন, তখন ওরা আইপি ডিটেক্ট করবে। করার পর দেখা যাবে যে আপনার মানে একই লিঙ্কে আপনি বারবার প্রবেশ করতেছেন, মানে একই জায়গা থেকে একই লোকেশন থেকে। দুই একবার করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু বারবার যখন করতে যাবেন তখন আপনার মানে আইডি গুলো নষ্ট করে দিবে, অ্যারেস্টার লিঙ্কটা নষ্ট করে দিবে। লিঙ্ক না, মানে অ্যারেস্টার আইডিটাই নষ্ট করে দিবে আর কি। আপনার পেমেন্ট উঠবে, উইথড্রোর সময় দেখবেন যে আর উইথড্রো দিতে পারবেন না। মানে একবার দুইবার করা যাবে, মানে ফোন চেঞ্জ করে আর কি? এক দুইবার করা যাবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা রিস্ক, বিপিএন ইউজ করা রিস্ক, ওরা বিপিএন গুলো ট্র্যাক করে। আচ্ছা, বুঝতে পারছি। আম, যাই হোক, আমি একটু রিপিট করি একটু, প্রথম থেকে ক্লাসটা রেকর্ড করলাম তো। তো আমি পিন্টারেস্টে যে ফেক মেল দিলাম, ফেক মেল দেওয়ার পর এখানে ফিমেল মেল যে কোনো একটা দিতে পারি, মেল দিয়ে দিলাম, তারপর নেক্সট করলাম। তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকুক। আচ্ছা, এরপরে এখানে এটা হলো যে মানে আমি কোন ধরনের পিন গুলো চাই এখানে। হ্যাঁ, আমি আমার মতো করে আন্দাজি কিছু বসাই দিই আপাতত। চাইলে সবগুলোই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর নেক্সট করে দিলাম। আচ্ছা, পিন্টারেস্টে এই যে এখানে যেগুলো আছে এই পোস্ট গুলোকে পিন বলে। হ্যাঁ, তো এখানে আপনারা কিভাবে পিন ক্রিয়েট করবেন বা কিভাবে পোস্ট করবেন এই জিনিসগুলো এখানে একটু দেওয়া হবে। আর আজকে ক্লাসটাতে জাস্ট হবে যে কি মানে আর এটা সম্বন্ধে আমি একটু ধারণা দিব, দেওয়ার পরে এইখানে আপনার কিভাবে এই পিন গুলো দিবেন। জাস্ট আমি পিনটা পোস্ট করা দিব না, জাস্ট ওই পিনের এখানে কিভাবে লিঙ্কটা পোস্ট করবেন সেই জিনিসটা আমি দেখাই দিব আজকে। তো প্রথমে এই যে আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, যে অ্যাকাউন্ট আমি তৈরি করলাম, ইউর পিন, এখানে আপনি যখন পিন গুলো দিবেন অল পিন, হ্যাঁ, এই পিন গুলো এখানে দেখা যাবে। অর্থাৎ যে পোস্ট গুলো আর কি, পোস্ট গুলো এখানে দেখা যাবে, নতুন পিন তৈরি করার জন্য এখানে থাকবে। আর মোবাইল দিয়ে যখন খুলবেন, মোবাইলে তখন এখানে মাঝখানে থাকবে, মোবাইলের মাঝখানে থাকবে পিনের অপশনটা। চেষ্টা করবেন যে বিজনেস প্রোফাইল খোলার জন্য এই জায়গায় এসে আপনার যে নামটা দিতে চান সেই নামটা দিয়ে দিবেন। লাস্ট নেম এইগুলো তো বোঝানোর কিছু নাই। তারপরে এখানে কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিংক দিবেন। তারপর এটা হলো যে ইউজার নেম, ইউজার নেম একটা যদি রিয়েল অ্যাকাউন্ট খুলেন তাহলে ইউজার নামটা একটু ইজিলি একটা ইউজার নাম দিবেন, এবং সেটা নামের সাথে মিল রেখে ইউজার নামটা দিবেন আর কি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এইগুলো বোঝানোর কিছু না, এগুলো আমি বোঝাবো না সহজে, এগুলো আপনারা এমনিই বুঝে যাবেন। তারপরে এই জায়গাগুলো বোঝানোর কিছু নাই। এরপরে চেষ্টা করবেন রিয়েল যে অ্যাকাউন্টটা খুলবেন সেটার সাথে আপনার ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটের ব্যাপারটা তো বললাম, ইনস্টাগ্রামটা অ্যাড করে দেওয়ার জন্য, যাতে আপনার রিয়েল অ্যাকাউন্ট, যেহেতু ভিজিটর আপনার বেশি তৈরি করতে থাকবে না, মানে এটা অনেক দিন থাকবে অ্যাকাউন্টটা, এবং আপনি এটা সবসময় রাখবেন, অনেক দিন না, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার একটা লিঙ্ক একটা ওয়েবসাইট থেকে, অথবা ধরেন আপনার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যখন আরেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার অডিয়েন্স যাইতে পারে, সেই জন্য একটা মানে সিঁড়ি তৈরি করে রাখবেন আর কি। ভাইয়া, হ্যাঁ, বলেন। আহ, এখানে ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটে যে লিঙ্ক, এখানে অরিজিনাল আইডি ইউজ করতে পারবো? এটা তো অরিজিনাল আইডিতে কোনো রিস্ক হবে না তো? আমি বলি, আপনি যেখানে যে পিন্টারেস্টের যে অরিজিনাল জিমেলটা দিয়ে খুলবেন সেই জিমেলটা দিয়ে আপনি ডিরেক্ট লিঙ্ক পোস্ট করতে পারবেন না। হ্যাঁ, ডিরেক্ট লিঙ্ক পোস্ট করলে অনেক সময় দেখা যাবে সমস্যা হবে।
তো ওই জায়গাতে আপনি কি করবেন, ওই জায়গাতে আপনি কি করবেন, ওই যে ল্যান্ডিং পেজের যে মেল লিঙ্ক গুলো আছে, ল্যান্ডিং হ্যাঁ, পেজের নিয়ে কাজ করতে লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন, অথবা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এগুলোতে তেমন কোনো সমস্যা হবে না। আর না ওইটা বলি নাই তো। ডিরেক্ট, এখানে এখানে বললেন না যে ইনস্টাগ্রাম আইডি অথবা ওয়েবসাইট যে কোনো একটা ক্লাইম করতে, এখানে অ্যাড করতে পিন্টারেস্টে। তো আমি যদি এখানে আমার অরিজিনাল ইনস্টাগ্রাম অ্যাড করি তো আমার ওই আইডিতে তো কোনো সমস্যা হবে না, তাই না? আইডি একটা যে আপনি যদি ওই ফেক মেলের পিন্টারেস্টও যদি আপনার ওই যে ইনস্টাগ্রামে অ্যাড করেন, এটা তো কোনো সমস্যা হবে না, অ্যাড করলে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো যে আপনার তো এই পোস্ট করলে রিয়েল, সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আচ্ছা, বুঝতে পারলাম। রিয়েল পিন্টারেস্টে ডিরেক্ট লিঙ্ক পোস্ট করার দরকার নেই আর কি। আপনার ওই যে আচ্ছা। ফেক মেল দিয়ে যে পিন্টারেস্টটা খুলবেন, যেমন আমি যে এখন পিন্টারেস্টটা দেখাইলাম, এরকম এই পিন্টারেস্টটা যদি নষ্ট হয়ে যায় আপনি আরেকটা খুলুন, কোনো সমস্যা নেই। কারণ আপনি তো আপনার রিয়েল মেলতে খুলতেছেন না, আপনি আনলিমিটেড, আপনি চাইলে এখন বসে 100টাও পিন্টারেস্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলোতে আপনি মার্কেটিং করবেন, এটা নষ্ট হয়ে গেছে, আপনি আরেকটা খুলে আবার আরেকটা দিয়ে মার্কেটিং শুরু করবেন। দেখেন, তারপর এই সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বার, এগুলো প্রাইভেসি সিকিউরিটি, আমি জাস্ট একটু একটু করে দেখাই দিচ্ছি, ব্র্যান্ড কন্টেন্ট। এরপরে আসেন ক্রিয়েটের অপশনটাতে যাই। এখানে আপনি পিন ক্রিয়েট করবেন। হ্যাঁ, পিনটা কোন ধরনের পিন ক্রিয়েট করবেন? হ্যাঁ, যেমন ধরেন আহ, আমি এখানে একটু দেখি, কারো পিন গুলো একটু দেখি। মেক মানি অনলাইন, এই যে দেখেন, মেক মানি অনলাইন। হ্যাঁ, তো এই ধরনের পিন গুলো মানে আপনি আপনার যেই ধরনের পিন আপনি তৈরি করতে চান, অথবা আপনার অ্যাকাউন্টটা যেভাবে গ্রোথ করবেন, ওই ধরনের পিন গুলোই আপনার অ্যাকাউন্টে থাকবে আর কি। তো কিভাবে, এখানে দেওয়া আছে কি, অর্থাৎ এইখানে এভরিডে ইউজিং চ্যাট জিপিটি কয় ডলার, $700। হ্যাঁ, অর্থাৎ আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে $700 ইনকাম করবেন, এই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপর এই ছবিটা এখানে দেওয়া আছে। এবার এইখানে কোন জায়গা থেকে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটার ডোমেনটা দেওয়া আছে। তারপর এখানে তো টাইটেল বার, এটা তো আপনারা জানেন। তো এইভাবে করে আপনার পিন গুলো সাজাইতে হবে। তা আপনি যখন এখানে এই যে ভিজিট সাইট এখানে ক্লিক করবেন, তখন কোথায় চলে যাবে, এই জায়গায় কিন্তু আপনার লিঙ্কটা বসান আপনি। ঠিক আছে, এই জায়গায় লিঙ্কটা বসালে কিভাবে এই জায়গায় লিঙ্কটা বসে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো একটু পরে। তো এই যে ভিজিট সাইট, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই কোথায় চলে যাচ্ছে আপনার এই যেটার পুরো আর্টিকেলটা যেখানে আছে, অথবা সে যদি আপনার ওই যে অ্যাড্রেসটা বা মানি ট্যাগ বা বিভিন্ন মার্কেটিং গুলো করে, তার সেই ওয়েবসাইট বা তার সেই লিঙ্কটাতে চলে যাবে। তো এখানে দেখেন মেক মানি অনলাইন, তার তো দরকার নেই এত সমস্যা ব্যাপার, তবে সে এখানে এটা কেন দিল, নিশ্চয়ই তো তার কোনো একটা ফায়দা আছে, ঠিক না? তো আমি যখন এখানে ভিজিট লিঙ্কে ক্লিক করলাম, এই যে দেখেন পাশে কিন্তু অ্যাড চলতেছে, এবং সে তার অ্যাডভার্টাইজমেন্টও করতেছে এখানে। হ্যাঁ, এই যে এই জায়গায় কিন্তু একটা অ্যাড চালু হবে, রানিং হচ্ছে, নেট স্লোর কারণে রানিং হচ্ছে না সাথে সাথে। এই জায়গাও কিন্তু একটা অ্যাড চালু হবে, এবং সে কিন্তু এই যে তার কোর্স সম্পর্কে সে বলেও দিছে, কিভাবে কিভাবে কি করবে, জয়েন করবে। তারপরে সে একটা আর্টিকেলও দিছে। সাপোজ আপনি এই আর্টিকেলটা পড়তে পড়তে আপনার সময় লাগবে মিনিমাম ধরেন, এই যে এখানে এই যে এই ভাই, পাশে এগুলো তো মনে হয় ওয়েবলি দিয়ে করা যায়, তাই না? এখানে মেন যেগুলো আছে। মেন কথা, আপনি যেটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তারপরে কেউ কেউ নিজের ডোমেন কিনে কাজ করে, নিজের ডোমেন কিনে কাজ করলে একটু সেফ থাকে বেশি। যেমন ধরেন নিজের ডোমেন কিনে কাজ করলে আপনার বিভিন্ন জায়গা থেকে স্ট্রাইক খাবেন না আর কি। আপনার যেমন কিছু কিছু যেমন ধরেন ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক অনেক জায়গায় শেয়ার করা যায় না। তো নিজের ডোমেন যদি কিনতে পারেন, কিনবেন কারোর সাথে যোগাযোগ করে বা পরামর্শ নিয়ে, অথবা নিজে নিজেই চাইলে ডোমেন কিনতে পারবেন, কোনো বাসায় বসে, সমস্যা নাই। আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে। তো এই ডোমেন গুলো কেনার পরে নিজে নিজে যখন মার্কেটিং করবেন, তখন আপনার মানে অনেক জায়গায়, যেমন ধরুন ইউটিউবের লিঙ্ক আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা করবে না সহজে। কিন্তু আপনি যখন ডিরেক্ট লিঙ্কটা যখন ফেসবুকে শেয়ার করতে যাবেন, তখন এটা কিন্তু ফ্রি আপনার ডোমেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখবেন যে আপনাকে পুশ করতে দিবে না, আপনাকে মানে ওই লিঙ্কটা রিমুভ করে দিবে।
ঠিক না? কিন্তু ওরা কিন্তু পেইড ডোমেন গুলো কিন্তু কখনো কোনো ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু রিমুভ করে না। তো এই জন্য অনেকেই কিন্তু পেইড ডোমেন নিয়ে কাজ করে, যারা মানে এক্সপার্টলি কাজ করে তারা পেইড ডোমেন নিয়ে কাজ করে, যেমন এই ডোমেনটা কিন্তু পেইড ডোমেন, এটা কিন্তু ফ্রি ডোমেন না। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো এইভাবে করে কিন্তু তাদের ওয়েবসাইটে, যেমন ধরুন এইখানে যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা ধরুন পড়তে পড়তে আমার সময় লাগবে কত, না হলো 10-15 মিনিট সময় লাগবে। এই 10-15 মিনিট যে আমার অ্যাড গুলো গ্রো হচ্ছে, ঠিক না? যেমন ধরুন আমি বাংলাদেশ থেকে দেখতেছি, ও হয়তো এতটা হাই সিপিএম উঠবে না, কিন্তু এইটা যদি আমেরিকার কোনো ভিজিটর দেখতো বা বাইরের দেশে, যেমন এখানে পিন গুলো যারা দেখে, ইনস্টার যে পিন গুলো যারা দেখে, প্রায় আপনার 70-80%ই হলো বাইরের দেশের, ইউএস, আমেরিকা, এইসব বড় বড় কান্ট্রি। কারণ আমাদের বাংলাদেশের মানুষের এই ধরনের পিন দেখার কোনো মানে সব আল্লাহ কোনো কিছুই নেই। তো তো ওরা যখন এই যে পিন গুলো দেখে, এই যে ওয়েবসাইটটাতে আসবে, সে যখন 5-10 মিনিট থাকবে, হ্যাঁ, ওরা জাস্ট 5-10 মিনিট থাকলেই কিন্তু ওদের কিন্তু ডলার প্রায় দেখা যাবে যে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটা আপনার না হলেও আপনার $4-5 হিট করে ফেলবে সাথে সাথে। হ্যাঁ, কারণ এটা যখন আপনার ওরা যখন এটা পড়তে থাকবে অনেক সময় নিয়েই পড়বে, কারণ এই ধরনের আর্টিকেল গুলো পুরোটাই পড়ে মানুষ, ঠিক না? যেহেতু এটা আর্ন রিলেটেড বা মানি রিলেটেড, তার প্রয়োজন সেটা, সেটা প্রত্যেকটা জিনিসই খুঁটিনাটি পড়বে। আচ্ছা যাক, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি আমার অ্যাকাউন্টটাতে যাচ্ছি যেটা মাত্র করলাম। তো আমি এখানে, আচ্ছা আমি একটা পিন নিই আগে, পিন নিতে ভুলে গেলাম, যেমন আমি ওর ছবিটা এখান থেকে সেভ করি। সেম আমি ওর পিনটা এখানে নিলাম জাস্ট দেখানোর জন্য, টাইটেলে আমি এটা দিয়ে দিলাম, ডিসক্রিপশন মানে আপাতত কোনো একটা কিছু দিবেন। হ্যাঁ, আপনি ওদের পিন গুলো যে আপনি কপি করবেন তা না, আপনার নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাবেন। প্রথমত সমস্যা নেই, মানুষের পিন গুলোই আপনি চেষ্টা করবেন, মানুষের পিন নেওয়ার দরকার নেই, আপনি কিছু আপনার ক্যানভা থেকে বা কোনো জায়গা থেকে নিজে নিজে কিছু ছবি ডাউনলোড করবেন, বা ক্রোম থেকে কিছু ছবি ডাউনলোড করে ওগুলো একটু পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। এই যে লিঙ্ক অপশন, এই যে এই জায়গাতে, হ্যাঁ, যে জায়গাতে এই যে ভিজিট করলে, ভিজিটে ক্লিক করলে আপনার লিঙ্কে চলে যাবে আর কি। তো এই জন্য আপনি কি করবেন, সাপোজ আমি অ্যাড্রেসটাতে যাচ্ছি, এই যে আমি এখানে কি করলাম, ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে দিলাম। হ্যাঁ, ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমি তেমন একটা মার্কেটিং করি না পিন্টারেস্টে, আমি ল্যান্ডিং পেজ ব্যবহার করি। আচ্ছা, এরপর এখানে দেখেন বোর্ড অপশন, বোর্ড অপশনটা বলতে যেমন ধরেন এই পিনটা কিসে মানি রিলেটেড, তো আমি এখানে দিই মেক মানি লিখে দিই, মেক মানি না, এখানে আমি এটাকে সহজ ছোট্ট করে দিয়ে আমি কি দিতে পারি, এটাকে অনলাইন ইনকাম দিয়ে দিই সহজ করে। ক্রিয়েট বোর্ড, অনলাইন ইনকাম, এখানে ক্লিক করি না, এখানে ক্লিক করে এটা সিক্রেট বোর্ড হয়ে যাবে, এটা শুধু আপনি দেখবেন, অন্য কেউ দেখবে না। আর এইখানে ও গুলো আই গুলো একটু বড় করে দিবেন, আপনাদের মতো এই জিনিসগুলো তো আপনারা বুঝবেনই। ক্রিয়েট, এবার এখানে আহ 5টা না 10টা ট্যাগ ইউজ করা যায়। আপনি কি করবেন, ট্যাগ বলতে ট্যাগ গুলো তো আপনারা বুঝেন, যেমন ধরুন কোন এই পোস্টটা মানুষ যখন সার্চ দিবে, কোন একটা কিছু নিয়ে যখন সার্চ দিবে তখন এই পোস্টটা তার সামনে আসবে, তাহলে সে কোন কোন জিনিস নিয়ে সার্চ দিতে পারে। যেমন ধরুন নাম যেটা ছিল এটা,
অনলাইন ইনকামস, তারপরে যাই হোক অনলাইন ইনকাম, এরপর দিতে পারি আপনার মেক মানি অনলাইন। হ্যাঁ, এইভাবে করে আপনি 5টা বা 10টা ট্যাগ ইউজ করা যাবে, সে 5টা 10টা ট্যাগ ইউজ করবেন এখানে। এরপরে মোর অপশন, এগুলো প্রয়োজন নেই, এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই। এরকম করে আমি প্রথম ক্লাসটাতে আমি নর্মালি দেখাচ্ছি, এরকম করে আপনারা জাস্ট কি করবেন, এই যে পাবলিশ আছে, পাবলিশ অপশন পাবেন মোবাইলেও, পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পরে আপনার এটা কি হয়ে যাবে, আপনার পিনটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি প্রোফাইলে গেলে এটা দেখতে পাবেন। আবার নতুন করে প্রোফাইলে যাই আমি, এই যে প্রোফাইল, হ্যাঁ দেখেন এই জায়গাতে আবার কি চলে আসলো, অর্থাৎ ফাইন রিলেটেড, অর্থাৎ মেক মানি অনলাইন নিয়ে এই যে আমি অনলাইন ইনকাম একটা দিয়েছিলাম, বোর্ড ক্রিয়েট করছিলাম এখানে অনলাইন ইনকাম। এই অনলাইন ইনকাম নিয়ে যতগুলো বোর্ড ক্রিয়েট করা আছে, এই সবগুলো বোর্ড ক্রিয়েটের পোস্ট গুলো আবার এখানে আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আবার ইজি হবে, ওদের এখান থেকেও আপনি কিছু বাছাই করে আপনার এখানে পিন তৈরি করার জন্য। এই যে দেখেন নিচে কিন্তু এই যে আমার ডোমেনটা দেখা যাচ্ছে, দেখছেন এই জায়গাতে আমার ডোমেনটা দেখা যাচ্ছে। যেমন আমি যদি এখন ক্লিক করি এখানে, চলে যাবে কিন্তু আমার সেই ডোমেনটাতে। হ্যাঁ, তো যাই হোক ওই জায়গাটা দেখাচ্ছি না আমি। আহ, আপাতত শুধু পিন ক্রিয়েট করে দেখানো হলো, আর তেমন কোনো কিছু ক্লাস আজকে আর দেখানোর কিছু না। আর নিজের প্রোফাইলটা গ্রো করবেন। আহ, আমি পরবর্তী ক্লাসে দুইটা জিনিস দেখবো, একটা হলো যে ফেক মেল দিয়ে একটা আইডি করবেন সবাই, আর একটা হলো যে আপনার রিয়েল মেল দিয়ে একটা আইডি করবেন। রিয়েল মেলের যে আইডিটা করবেন আপনার নিজের মতো করে একটা করে নেবেন। রিয়েল মেলের আইডিটা আপনি সব একটা সাবজেক্ট চুজ করে নেবেন, সুন্দর মতো একটা সাবজেক্ট চুজ করে নেবেন রিয়েল মেলের আইডিতে, অথবা আপনার রিয়েল মেলের আইডিতে আপনি নিজের নাম দেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্ল্যাকমেইলের আইডি যেটা দিয়ে কাজ করবেন, সেটাতে আপনি চেষ্টা করবেন যে আপনার কোনো একটা সাবজেক্ট, অন্তত কোনো একটা সাবজেক্ট তৈরি করা, যেমন ধরেন নিউজ রিলেটেড, অথবা ধরেন এই যে আমি মেক মানি অনলাইন দেখাইলাম, অথবা ধরেন অ্যামাজনের প্রোডাক্টের যে কোনো একটা কিছু নিজের সাবজেক্ট নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে কি করবেন, ওরা যখন এই যে এই পিনটাতে যাবে, যেমন এই ধরনের এই গেট পেইড, এটাতে যখন ঢুকবে, ঢোকার পর যখন ক্লিক করবে, ক্লিক করার পর যখন আবার আপনার কোথায় আপনার অ্যাড্রেসটার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক না? যখন এই জায়গাতে যদি ক্লিক করে, সেটা কিন্তু সেই অ্যাড্রেসটার ওয়েবসাইটে যাবে। সে কিন্তু যাবে কোথায়, আপনার অ্যাড্রেসটা যে ওয়েবসাইটে গেল, সে কিন্তু 5 সেকেন্ড 2 সেকেন্ড দেখে কিন্তু সে বের হয়ে যাবে। কিন্তু এফেক্টিভ আসবে কোথায়, আপনি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করে ওখানে যদি কোনো একটা আর্টিকেল লিখে, যেমন ধরেন ওই ল্যান্ডিং পেজে কোনো একটা আর্টিকেল লিখে আপনি এখানে কি করলেন, ওই ল্যান্ডিং পেজের মধ্যে কি কিছু পোস্ট, কিছু আপনি কি বসাইলেন, আমি এই ব্যাপারটা দেখাবো ল্যান্ডিং পেজের ক্লাসটাতে। ল্যান্ডিং পেজে কি অ্যাড বসায়, আপনার ল্যান্ডিং পেজে অ্যাড বসালেন, এবং এটা এখানে বসাই দিলেন। আবার ল্যান্ডিং পেজের নিচে সি মোর অপশন দিয়ে দিলেন, ওখানে আবার ডিরেক্ট লিঙ্কের অপশন দিলেন, ঠিক না? তো সে কিন্তু ল্যান্ডিং পেজের পোস্টটাও করলো, আবার সি মোরে গিয়ে আপনার ডিরেক্ট লিঙ্কেও প্রবেশ করলো। সেক্ষেত্রে কিন্তু আপনার দুই জায়গাতে অ্যাডটা দেখা হলো। সে কিন্তু আপনার ধোকা খাইলো না। কিন্তু আপনি যখন এইখানে কিন্তু সে যখন ঢুকবে, ঢুকার পরে কিন্তু সে কিন্তু একটা ধোকা খাবে। তো পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে এই অ্যাকাউন্টের পিন গুলাতে, মানে আপনি যে পিনটা দিবেন, সেই পিনে কিন্তু মানুষ খুবই কম ঢুকবে আর কি, যদি আপনার প্রোফাইলটা সে একবার দেখে আরেকবার যদি মনে থাকে আর কি, ঠিক না? তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে অথেন্টিক কিছু দেওয়ার জন্য, যে ক্ষেত্রে যাতে ওরা ধোকা না খায় পরবর্তীতে, যাতে আপনার এটা অন্তত আপনার প্রোফাইলটাও যাতে ফলো করে রাখে, যাতে যেহেতু এটাতে মানি রিলেটেড দেয়। কিন্তু হজবরল যদি আপনি পিন ক্রিয়েট করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল কেউ ফলো করবে না। নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে কাজ করেন, যে এখানে শুধু মানি রিলেটেড পোস্ট দিব, বা এটাতে শুধু আমি আপনার নিউজ দিব, ওয়ার্ল্ড যেসব নিউজ গুলো আছে ওয়ার্ল্ডের নিউজ গুলো দিব, বা এইটাতে আমি বিউটি কেয়ার বিভিন্ন নিউজ গুলো দিব, বা যেটা ইচ্ছা আপনি ওই ধরনের ভাবে একটা আইডি খুলবেন আর কি। হ্যাঁ, ফেক মেল দিয়ে খুলেন বা রিয়েল মেল দিয়েও খুলেন, এরকম একটা চেষ্টা করবেন আর কি খোলার জন্য। আচ্ছা যাক, এই ক্লাসটা এতটুকুই থাকবে। এই ক্লাসটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আমি ক্লাসটা দুইটা এসডব্লিউ দিব, সেটা হলো যে একটা ফেক মেলের প্রিন্টারেস্ট খুলবেন, একটা রিয়েল মেলের প্রিন্টারেস্ট খুলবেন। হ্যাঁ, প্রিন্টারেস্টে ভিডিও দেওয়ার দরকার নেই। আপনার খোলার পরে পিন্টারেস্টের যে আপনার যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা আমাকে শেয়ার করলেই হবে,
যে আপনি এটা খুলছেন। আর একটা জিনিস কি, আপনি যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে এইখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এড এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, নতুন পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এরপর দ্বিতীয়টা একটু খেয়াল করবেন, প্রত্যেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট খুলেন আর ফেক মেইল দিয়ে খুলেন। আপনার কিন্তু আহ, যেই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাকাউন্টটা কিন্তু অতটা কিন্তু মানে ভ্যালুয়েবল আসবে না। যেমন আমার এই পিনটা কিন্তু অতটা মানুষের কাছে যাবে না। তবে এই পিনটাকে আমি কি করব, একটু যদি এফেক্টিভ করতে চাই তাহলে আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু মানে এই পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য তৈরি করা হয়েছে। আর পার্সোনাল যে অ্যাকাউন্ট গুলো হয় সেটা হলো যে এই অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা করলাম এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর এখানে গিয়ে সব আপনি যে মার্কেটিং করবেন, যেহেতু আপনি এটাকে কি করবেন, কনভার্ট টু বিজনেস, এই অপশনে ক্লিক করবেন এবং আপনার এই অ্যাকাউন্টটা আপনার বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হচ্ছে। এই যে অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এই বিজনেস অ্যাকাউন্টে যখন কনভার্ট করবেন তখন কিছু অপশন এখানে চাইবে, ডিসক্রিপশন ইউর বিজনেস, মানে আপনি কোন ধরনের বিজনেস এখানে করতে চাচ্ছেন। আপনি প্রথমে এগুলো চুজ করে দেন, এগুলো তো কোনো সমস্যা নেই, যে কোনো একটা চুজ করে দিলে হবে। যেমন কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার, মিডিয়াম, মার্কেট প্লেস। আচ্ছা যাক, আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিই, নেক্সট। এবার আপনার বিজনেস নেম, যেমন ধরুন আপনার অ্যাকাউন্টে যে আপনার নামটা ছিল সেই নামটা এখানে শো করবে না, নতুন একটা নাম এখানে চাইবে, যেমন ফেসবুকে যেরকম পেজ ওপেন করেন আর কি। তবে এটা একটু অন্যরকম আর কি। যেমন আমি এখানে দিলাম অনলাইন ইনকাম, তারপর এখানে একটা ওয়েবসাইট দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে, আই ডোন্ট হ্যাভ a ওয়েবসাইট, সেক্ষেত্রে এখানে এই অপশনটা চাইবে না। কিন্তু এটা যদি টিক মার্ক না দেন তাহলে কিন্তু সামনে নেক্সট যাবে না। তারপর আপনার তিনটা গোলস দিবেন, যে গোলস নিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্টটা খুলছেন, অর্থাৎ এই যেখানে যে কাজগুলো আপনি করতে চাচ্ছেন আর কি, এগুলো নিজেদের মতো আপাতত দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর এই অ্যাকাউন্টটা কি রিলেটেড, হ্যাঁ ওইটা দিবেন। এটা বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, যে কোনো একটা বসাই দিবেন, সমস্যা নেই, আদার্স বসাই দিয়েছি। শেয়ার আইডিয়াস, হ্যাঁ শেয়ার ইউর ব্র্যান্ড, এটা হলো যে আপনার যদি কোনো একটা ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডটা প্রমোট করা, অথবা আপনার বিভিন্ন ধরনের আইডিয়া দিবেন এখানে, এই জিনিসগুলো আর কি। এরপরে যে পিন ক্রিয়েটের ব্যাপারটা দিচ্ছে, দেখেন আর তেমন কোনো কিছুই নাই। পিন তো ক্রিয়েট করে একটু দেখালাম, আমি পরবর্তী ক্লাসটাতে আরেকবার পিন ক্রিয়েট করে দেখাবো বিজনেস অ্যাকাউন্টের পিনটা। এরপর দেখেন এখানে ওখানে কিন্তু তেমন কোনো অপশন ছিল না, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক ধরনের অপশন পাবেন আপনারা। প্রিন্ট ক্রিয়েট করার অপশন এই জায়গায় দেখেন। যেখানে যে প্রিন্ট অ্যাকাউন্টটা ছিল, প্রিন্টার্সের যে অ্যাকাউন্টটা ছিল ওই জায়গার অ্যাকাউন্টে কিন্তু এত অপশন ছিল না। তো বিজনেস অ্যাকাউন্টে কিন্তু মার্কেটিং এর জন্য অনেক টুলস থাকবে, অনেক কাজ থাকবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। এই যে এখানে বিজনেস হাব, হোম ফিড, ক্রিয়েট ক্যাটালগ, আপনি ক্যাটালগ তৈরি করতে পারবেন। এর শর্টকাট, এটা আপনার মোবাইলে এটা শর্টকাট করে রাখতে পারবেন। পেড ক্যাম্পিং, যারা পেড মার্কেটিং করতে চায় পেড মার্কেটিং করতে পারবেন এখানে। তারপরে এটা অ্যাকাউন্ট, যাই হোক এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসটাতে আলোচনা করব। বিজনেস মেসেঞ্জার সবকিছুই থাকবে এই জায়গাতে, এটা পরবর্তী ক্লাসে আলোচনার বিষয়। প্রথম ক্লাসটাতে আমরা সাধারণ প্রিন্টার্স নিয়ে আলোচনা করছি, পরবর্তী ক্লাসটাতে আমরা বিজনেস প্রিন্টার্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর মাঝখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ক্লাসের টাইম অফ হয়ে যাবে আর 2-3 মিনিট আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। বলতেছি যে পিন্টারেস্টে এটা তো ল্যান্ডিং পেজের মাধ্যমে করা হবে, তো ওই ইউআরএল তো ল্যান্ডিং পেজেরটাই দেওয়া লাগবে এখানে, তাই না? আমি আপনার মানে যে প্রিন্টার্সটা করবেন, মানে ফ্যাক্ট মেল দিয়ে যে প্রিন্টার্সটা করবেন, সেখানে আপনি ল্যান্ডিং পেজ না দিলেও চলবে, সেখানে আপনি ডিরেক্ট মেল দিয়েও কাজ করেন, কোনো সমস্যা নেই।
ফেক মেলে কিন্তু যেটা করে। ল্যান্ডিং ল্যান্ডিং পেজ দিলে তো জিনিসটা সুন্দর হচ্ছে, তাই মানে ওই সৌন্দর্যের জন্য তো ল্যান্ডিং পেজ ইউজ করা যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, এটার জন্যই আমি জাস্ট আপনার টুইটার অ্যাকাউন্টটা, তারপর আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ক্লাসটা নেওয়ার পরে পরবর্তী ক্লাসটা রাখছি যে আপনার ল্যান্ডিং পেজের উপর একটা ক্লাস রাখছি আর কি, যাতে আপনারা এই অ্যাকাউন্ট গুলো দেখিয়ে অ্যাকাউন্ট গুলো নিজের অ্যাকাউন্টটা বিল্ড আপ করতে পারেন। এই কয়েকটা সময়ের মধ্যে নিজের অ্যাকাউন্টটা বিল্ড আপ করে তারপর ল্যান্ডিং পেজের কাজটা দেখাইলে আপনারা ল্যান্ডিং পেজ গুলো আপনারা পরে মার্কেটিং করতে পারবেন এই দুইটা অ্যাকাউন্টে। এর পরবর্তীতে আমি আর আবার আর কয়েকটা মার্কেটিং নিয়ে দেখাবো আর কি। হ্যাঁ বলেন। ধরেন যে অনেকে আপনি তো নিউজ নিয়ে দেখাইছেন, বা অনেকে এখানে নিউজ নিয়ে আপনার পোস্ট করতেছে, অনেক করতেছে। আমি যদি অন্য একটা রিলেটেড অন্য কিছু নিয়ে পোস্ট করি, যেমন আমি যেমন আজকে যেটা করলাম, অনলাইন মেক মানি, মানে টুইটারে যেটা করলাম, ওইরকম নিজের একটা পেজ ক্রিয়েট করলে তো হবে, তাই না? মানে মানে যেটা নিয়ে আমি কাজ করতে চাই। আপনার ইচ্ছা একদম এটা আপনাকে মেন কথা হলো যে আপনার যেই বিষয়ে প্রতিভা আছে বা যে বিষয়ে জ্ঞান আছে আপনি সেই বিষয়ে করেন আর কি। আপনি ধরেন আরেকজনের জিনিস নিয়ে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে বেশি দূর আগাইতে পারবেন না আর কি। অর্থাৎ আপনি যে জিনিসটাতে এক্সপার্ট আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর ভাইয়া ধরেন যে আমরা যদি মনে করেন ঘন ঘন যদি আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে ঢুকি, বারবার ঢুকি বা লগ ইন করি, এটাতে কোনো সমস্যা হইতে পারে? ওইটাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন কোনো সমস্যা নেই, তবে ভিপিএন দিয়ে না, ঢুকার ভিপিএন চেষ্টা ছাড়া। করবেন। হুম, হুম। ভিপিএন দিয়ে ঢুকে না, ধরেন যে কিছুক্ষণ পর পর ঢুকে ঢুকে চেক করে এই সেই। হ্যাঁ আমি বলি লগ ইন থাকা অবস্থায় ঢুকেন কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে এইভাবে করে ঢুকলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, এখন তো আমাদের ওই অ্যাড্রেসটা এখন এখনো ভেরিফাই করা হয় নাই, তো এটা কখন ভেরিফাই করে দেবেন? অ্যাড্রেসটা এখন ভেরিফাই হবে যে আপনার যখন $5 হয়ে যাবে, তখন আপনার যখন ওই যে পেমেন্ট বসাবেন, পেমেন্টের যে ইয়েটা বসাবেন আর কি, হ্যাঁ, তখন আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন। আমার ওইখানে কিছু কিছু সেন্ট আছে, এখনো মনে হয় 0.5 সেন্ট চলে আসে কোথা থেকে নিজেও জানি না। এটা হলো যে ধরেন আপনি মার্কেটিং করছেন যে ওই জায়গাতে, ধরেন আপনার 10 বছর পরেও যদি কেউ এই লিঙ্কে ঢুকে তখনও আপনার একটা ইনকাম জেনারেট হতে পারে। ধরেন আর আপনি ধরেন বাংলাদেশ থেকে, ধরেন আমি আমার দুই একটা বন্ধুদের দিলাম, তারা বাইরে বাইরে থাকে, ওরা যদি ভিপিএন অন করে ওখানে যে অ্যাপস এর অনেকগুলো অ্যাড দেখায়, ওই অ্যাপগুলো যদি ডাউনলোড করে ওখান থেকে কোনো রেভিনিউ আসার চান্স আছে আসবে, খুবই কান্ট্রি অল্প চেঞ্জ? আসবে। আসবে, খুবই অল্প আসবে, তবে যেমন ওরা যখন যে ভিপিএন গুলোতে ঢুকবে আমি জানি সেই ভিপিএন গুলো যে ফ্রি ভিপিএন থাকবে বুঝছেন। তো ফ্রি ভিপিএন গুলোতে এতটা এফেক্টিভ আসবে না, অনেক সময় পেড ভিপিএন গুলো অতটা ঠিক মতো কাজ করে না। তো হাই লেভেলের কিছু ভিপিএন আছে যেগুলোতে কাজ করা যায় আর কি। তো এগুলোতে ঢুকলে যেমন? ওগুলোতে কান্ট্রি মানে আপনার ঠিক মতো অ্যাক্সেস করতে পারে না তো ডিভাইস গুলা, তো এইখানে সেক্ষেত্রে এটাকে ভাববে যেটা বাইরের দেশের অ্যাকাউন্টিং। আর ফ্রি ভিপিএন গুলোতে আপনার যতই আপনি ফ্রি ভিপিএন দিয়ে ঢুকেন আপনার সমস্যা দিবে এমনিও, শুধু শুধু মেন কথা ভিপিএন দিয়ে যদি আপনি চেষ্টা করেন আপনার অ্যাকাউন্টে ঝামেলা আসবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো কোয়েশ্চেন নেই। তাহলে ক্লাসটা অফ করে দিচ্ছি এতটুকুই। আর এসডব্লিউ কি থাকবে এটা আমি গ্রুপে জানাই দিব পরবর্তী ক্লাসের জন্য। তো ধন্যবাদ।